নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, একটু লেটে উঠেছি কারণ আজকে রবিবার। উঠেছি মোটামুটি 7টার সময়, এখন বাজে 7:10-15 মতো হয়ে গেছে। 7টায় উঠেছি, উঠে একটু 5 মিনিট আমাকে বসতে হয়, নাহলে ভালো লাগে না। তো উঠে ঝাড়ু লাগিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। আগে কিট্টু ওই ঘরটায় ঘুমিয়ে আছে, কিট্টুর ঘরটা মুছে নিলাম। তারপর এখানে বাবা মা এসেছে, মানে আমার শ্বশুরমশাই শাশুড়িমা এসেছে। আগের ভিডিওতে তোমরা সবাই ভুল বলেছ, আসলে এসেছে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা, যেহেতু সামনে পুজো আর ওনাদের বাড়িতে যেসব কাজকাম ছিল, যেহেতু আমাদের আবাদ আছে তো পাটের কিছু কাজ চলছিল, তো সেগুলো হয়ে গেছে। এখন আপাতত আমার শাশুড়িমা থাকবেন, শ্বশুরমশাই 2-1 দিন থেকেই বেরিয়ে যাবেন, এরকমটাই ইচ্ছে আছে। তারপর দুর্গা পুজোর পর শাশুড়িমাও চলে যাবে, কারণ বাড়িতে তার মধ্যে অনেক কাজ আছে, মিস্ত্রির লাগবে, অনেক রকমের কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করে নিতে হবে। আর আমি এখন এমন একটা সিচুয়েশানে আছি যে আমি যে বাড়ি গিয়ে কোনো কাজে মানে থাকবো বা হেল্প করব, সেই জিনিসটা আমার আর হবে না। কারণ আমি ছেলেকে যেহেতু এত দূরে ভর্তি করেছি, এবার কাছাকাছি হলে কি হয়, শনি রবিবার করে যাওয়াই যায়, কিন্তু এই জায়গাটা এতটাই দূরে, ওই 6-7 ঘন্টার রাস্তার জার্নি, মানে প্রচণ্ড ধকল হয়ে যায়। এমন হবে না যে তুমি আজকে গিয়ে কালকে ব্যাক করতে পারবে, তোমাকে গিয়ে একটা দিন থাকতেই হবে। মানে আজকে যদি আমি সকাল 6টায় বেরোই, আমি পৌঁছাবো দুপুর 12টার সময়, আর কালকে যদি সকাল 6টায় বেরোই তাহলে পৌঁছাবো দুপুর 12টার সময় এখানে। তাহলে ওই 3-4 ঘন্টার জন্য যাওয়াটা একদম বেকার লাগে, আর খুব ধকল হয়ে যায়। আমার যেহেতু কিট্টু সোনা অনেকটাই ছোট, বড় হলে কোনো ব্যাপার নেই, দুটো মানুষ চলে গেলাম, কিন্তু ওই একটা দিনের জন্যই আমাকে কিন্তু প্রচুর ব্যাগ টানতে হয় ছেলের জন্য, ছেলের খাবার দাবার এটা সেটা নিয়ে যেতে হয়। তো সেই জন্য শনি রবিবার করে তো আমরা যাই না। তো দুর্গা পুজোতে বললামই তো যে যাওয়ার ইচ্ছে নেই, কারণ ওই 10টা দিনের জন্য যাব, তো 10টা দিনের জন্য গেলে আমার ওই যে মিলিটারি ফ্যামিলি চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে। কারণ ব্লগ যেখানে সেখানে থেকে বানানোই যায়, কিন্তু রান্নার ভিডিও সব জায়গায় গিয়ে বানানো যায় না। সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি আমার চ্যানেলের কতটা ক্ষতি করে দিয়েছি। আর এখন আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার কাজগুলো আমাকে মন দিয়ে করতে হবে, ভালোভাবে করতে হবে, না হলে সেটা আমি নষ্ট করে ফেলছি। এত দিনের যে খাটুনিটা আমার, এতদিনের স্ট্রাগলটা, সেটা কিন্তু আমি ওই বাড়ি যাওয়ার চক্করে নষ্ট করে ফেলছি। সেই জন্য বাড়ি তো যাবোই, বাড়ি কেন যাব না, কিন্তু ভাবনা চিন্তা করে সিচুয়েশান বুঝে তবেই যাব। আগে আমার প্রায়োরিটিতে থাকবে আমার কাজ, আমার ছেলের স্কুল, তারপর কিন্তু বাড়ি যাওয়া। এই যে মাঝে 10 দিন ছুটি গিয়েছিলাম, তার জন্যও কিন্তু আমার প্রচুর লস হয়েছে, ছেলের পড়ার প্রচণ্ড লস হয়েছে। এই ভুল আমি আর কোনো দিন করবো না। যতই বাড়িতে পুজো হোক, নামযজ্ঞ হোক, যাই হয়ে যাক না কেন, একদম কি বলবো, যদি খুব সিরিয়াস কিছু হয় তবেই আমি যাব, নইলে আমি নিজেকে সেই সব জায়গা থেকে অ্যাভয়েড করারই চেষ্টা করব, না যাওয়ারই চেষ্টা করব, দূরে রাখারই চেষ্টা করব। কারণ অনেক হয়েছে, ঘোরাফেরা সব কিছু অনেক হয়েছে, এবার কাজে মন দিতে হবে আর ছেলের পড়াটাই মন দিতে হবে। এটাই আমার কাছে মানে এখন প্রথম গোল, যে না, এইগুলোতেই আমাকে বেশি ধৈর্য রাখতে হবে, বাদ বাকি সব কিছু ভুলে যেতে হবে। কারণ এটা এখন আমার নিজের সংসার, আমার ছেলে, আমার সংসার, আমার হাজব্যান্ড, এদেরকে নিয়েই আমাকে ভাবতে হবে। তো দেখলেই তো, সব কাজকাম সেরে স্নান করে চলে এসেছি, এখন পুজোটা দিয়ে নেব। একটু শ্যাম্পু করে নিয়েছি আজকে, যদিও চুলটা ভেজা আছে তাও বেঁধে রেখেছি। পুজো করার সময় চুলটা খোলা রাখতে একটু কেমনই লাগে। তো আমার কাছে একদম ফুল নেই, যেই গাছটা এতদিন তোমাদের দেখাচ্ছিলাম না যে আমার লক্ষ্মী গাছ, খুব ফুল হচ্ছে, এখন ফুল হওয়া একদমই বন্ধ হয়ে গেছে। কারণ এই টাইমটাই দেখছি যে গাছে একটা কড়িও থাকছে না, ফুল তো দূরের কথা। তো এখন আপাতত ওই বাড়ির কাছে তুলসী পাতা দিয়েই পুজো করছি, কারণ এত সকালে ফুল কিনতে যাওয়া সম্ভব না। তারপর আজকে রবিবার, এমনিও বাজারে যেতে হবে, রবিবার মানে বুঝতেই পারছো, একটু কিছু আনতে হবে। আগের দিন চিকেন আনবো ভেবেছিলাম, কিন্তু আগের দিন যেহেতু শনিবার ছিল, আর শনিবারে আমার মা মানে শাশুড়ি মা কিন্তু নিরামিষ খায়, তো সেই জন্য নিরামিষই করেছিলাম। তো একজনের জন্য নিরামিষ করব, আবার সবার জন্য আমিষ করব, একটু খ্যাচামেচা হয়ে যায়। তো সেই জন্য সবটাই নিরামিষ করেছিলাম, 2-3টে তরকারি কিন্তু আমি নিরামিষই বানিয়েছিলাম। তো আজকে যেহেতু রবিবার, তো আজকে একটু আমিষ করতেই হবে। তো ভাবলাম যে আগে সবাইকে চা করে দিই, তারপর আস্তে সুস্তে চাটা খেয়ে বাজারে যাব। আর কিট্টু কিন্তু এখনও ঘুমিয়ে আছে, এই চা করতে করতে ওকে আবার তুলে দেবো, তুলে একটু ফ্রেশ করে দেবো, মানে ব্রাশ ট্রাশ করিয়ে দেবো। কারণ ইচ্ছে আছে ওকেও নিয়ে যাব, কারণ ওর জন্য কালার পেন্সিল, তারপর ইরেজার, এইসব নিতে হবে। মানে সব কিছু হারিয়ে ফেলছে, খেলনার সঙ্গে সব পড়ার জিনিসগুলো মিক্স করছে, আর সব কিছু কিন্তু হারিয়ে ফেলছে। তো ভাবলাম যে ওকে নিয়ে যাই, যেহেতু রবিবার, আর তো সারাদিন কোথাও বেরোনো হবে না, সকালবেলা এখন একটু নিয়ে যাই, ওরও মনটা ভালো থাকবে, আমারও বাজারটা করা হয়ে যাবে। তো এই যে এখানে একটু চা বসিয়ে দেবো, আর এই কাপের জলটা রাখলাম, একটু জল খাবো। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আমি কিন্তু জল খেতাম, এখন একদমই জল খাওয়া হচ্ছে না। তো 1 কাপ জল খেয়ে নিলাম, কারণ গলাটা শুকিয়ে গেছে। সেই 7টায় উঠেছি, এখন কিন্তু প্রায় 8টা, সাড়ে 8টা বাজতে চললো।
তো নিচে এসেছিলাম জল নিতে। এখানে এসে নিচে একটা টাইমের জল আসে, সেই টাইমের জলটাই আমরা রান্না করি। কারণ এখানে যে আমরা জল খাই কিনে, ড্রাম কিন্তু 30 টাকা, একটা ড্রাম 30 টাকা। একটা ড্রামে কদিন হয়? 2 দিন হয়। আজ নিয়ে আসলে কালকে ফুরিয়ে যায়, পরশু দিন আবার ড্রাম লাগে। মানে দিনে আমরা 15 টাকা করে জল খাই। 30 টাকার ড্রামে 2 দিন হয়, আবার বাড়িতে বেশি মানুষজন হলে 2 দিনও হয় না। তো ড্রামের জল দিয়ে রান্না করা আমাদের পক্ষে সম্ভব না। তো সেই জন্য এই টাইমের জলটা আমি এখানে সবাইকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, মানে বিশেষ করে দিদিকে। তো দিদি বললো যে এই টাইমের জলটা দিয়ে আমরা রান্না করি। তো আমিও তাই করি। এখন রোজ সকালবেলায় মোটামুটি 7টার সময় জল আসে, 7টা থেকে 9টা অবধি থাকে। তো তার মাঝে কিট্টুকে স্কুল নিয়ে যাওয়ার আগেই কিন্তু টুক করে এসে একবার 1 বালতি জল ভরে নিই। আর এই কদিন তো আমি একাই ছিলাম, তাই 1 বালতি জলে হয়ে যেত। তো এখন হচ্ছে 1 বালতি জল লাগে, তার সঙ্গে ভাত রান্না করার যে হাঁড়ির জলটা সেটাও কিন্তু ধরে ফেলি। তো এদিকে কিন্তু চাটা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু মা এখনও শুয়ে আছে, হয়তো শরীরটা খারাপ করছে। তো বাবাকে দেখলাম যে চাটা দিই, আর মাকে বলবো যে উঠে তাড়াতাড়ি ব্রাশ ট্রাশগুলো করে নিতে। সংহৃতি কমেন্ট করেছে, দিদি তুমি খুবই ভালো মানুষ, তোমার মতো এত ভালো মানুষ আমি আগে কখনো দেখিনি। তুমি তোমার সাবস্ক্রাইবারদের এত ভালোবাসো, তোমাকে দেখে আমার নিজের মানুষ বলে মনে হয়। তুমি আর কিট্টু ভাই খুব ভালো থেকো, সুখে থেকো, এটাই লিখেছো। শুধু আমি আর কিট্টু ভাইয়ের জন্য বলো না, আমার হাজব্যান্ডও আছে কিন্তু লিস্টে, তার নামটাও অবশ্যই বলো। তো তোমাকে অনেক ধন্যবাদ, তোমরাও খুব ভালো থাকো। শুধু তুমি আমি বলে নাই, পৃথিবীর সব মানুষই খুব ভালো থাকুক, সেটাই আমি চাই। তোমরাও যে আমার ভিডিও দেখে আমাকে এতটা ভালোবেসে ফেলবে সেটাও আমি সত্যিই ভাবতে পারিনি। এটা আমার কাছে সত্যি একটা বড় পাওয়া, যে যেসব মানুষরা যাদেরকে আমি চিনি না, জানি না, যারাও আমাকে খুব বেশি চেনে না, জানে না, তারাও যে দূর থেকে এত ভালোবাসতে পারে সেটা আমি এই ব্লগের মাধ্যমেই বুঝতে পারছি। আর শর্মিষ্ঠা লিখেছে যে দিদি তোমার বাবা মা এসেছেন। না গো, আমার বাবা মা আসেনি, বাবা মাই এসেছে, তবে শ্বশুর শাশুড়ি মা এসেছে। আমার বাবা মা আসতে পারে না, এসেছিল মা, তোমরা তো জানোই। তো মায়ের কাছে বেশি দিন থাকার অপশানটা নেই, কারণ হচ্ছে এক তো আমার দাদা আর্মিতেই আছে, বলে দিলাম আজকে। আমার দাদা আর্মিতে আছে, আমার দিদিরও বাড়ির পাশেই বিয়ে হয়েছে, মানে বাড়ি থেকে 1-8 ঘন্টার রাস্তা। এবার আমার বাবা মায়ের কিন্তু আমি একটা মেয়ে নই, আমার বাবা মায়ের কিন্তু আমি ছাড়াও আরও 2টো ছেলে মেয়ে আছে। এবার দাদা কি হয়, 3 মাস পর পর 1 মাসের ছুটিতে আসে, সেই 1 মাস মাকে বাড়িতেই থাকতে হবে। তো দাদাকে রেখে, দাদা ছুটিতে আসছে, সেই টাইমটায় মা কখনোই আসতে পারবে না। আবার মাঝে মাঝে আমার দিদি এসে আমার মায়ের কাছে কিছুদিন থাকে, তার মধ্যেও মা দিদিকে রেখে আমার কাছে আসতে পারবে না। আর সব থেকে বড় কথা হলো, আমার বাবা কাঠের কাজ করে, মানে যে ফার্নিচার বানায়, তোমরা হয়তো জেনে থাকবে, ফার্নিচার বানায়, তার মানে মিস্ত্রি থাকে আমাদের বাড়িতে, বাবার সাথে আরও 2-3 জন মিস্ত্রি থাকে। তো এবার তারা দূর থেকে আসে, কিন্তু তাদের রোজ দুপুরবেলায় খাবার দিতে হয়। এবার বাবা যদি একা থাকতো, মানে বাবার যদি অন্য কোনো কাজ হতো, তাহলে কি হতো, বাবাকে কিছুদিন হয়তো রেখে, মানে বাবা একাই থাকতো বাড়িতে, মা চলে আসতো, তাহলে বাবা নিজের জন্য রান্নাটা করে কোনো রকম খেত, তাহলে আমার মা এসে 10 দিন 15 দিন থাকতে পারতো। কিন্তু কি হয়, যেহেতু ওই যে মিস্ত্রিদের খেতে দিতে হয়, এবার বাবা একা মানুষের জন্য রান্না করতেই পারে, কিন্তু মিস্ত্রিদের জন্য জানতা মাতা রান্না করে তো দিতে পারে না। এবার যারা আমাদের বাড়িতে কাজ করে তারা তো আমাদের কাছে ভগবানের মতো, এবার তাদেরকে তো জাতা মাতা দিয়ে খেতে দেওয়া যায় না, সেটা 1-2 দিনের জন্যই ঠিক আছে। যতই তারা কাজের সূত্রে আসুক না কেন, বা টাকা দিয়ে কাজ করুক না কেন, তবুও যে তারা আমাদের বাড়িতে আসছে, আমার মা সবসময় চেষ্টা করে ভালো একটু কিছু রান্না করে দেওয়ার, বা যেটুকু সামর্থ্য থাকে তার মধ্যেই ভালোবেসে খাওয়ানোর। তো যাই হোক, এখানে কিন্তু কিট্টুকে নিয়ে একটু বাজারে এসেছিলাম, চিকেনের ওই সব দেখে কিট্টুর কিন্তু মানে কেমন করছিল যে আমি আর খাবো না মাম্মা, আর প্রচণ্ড রোদ এখানে। তো এসে মনে হচ্ছে যেন কিট্টুকে না নিয়ে আসলেই হতো, আবার মনে হচ্ছে যে না, ও একটু খুশি হয়, ও দেখুক শিখুক। আর এই যে পরোটার দোকান, পরোটা না সরি কচুরি, যেই কচুরিটা আমি খুব সুনাম করি, প্রচণ্ড ভালো হয় খেতে, ডালপুরির মতো। আর ঘুগনি দেয়, ঘুগনিটা আজকাল একটু যেন অন্যরকম লাগছে, মানে বসে গরম গরম খেলে খুব ভালো লাগে, কিন্তু বাড়ি নিয়ে গেলে ঘুগনির স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে পুরি, ডালপুরির স্বাদ, মানে ঘুগনি না হলেও ডালপুরিটা খালিই খাওয়া যাবে, খুব ভালো লাগে খেতে। এখান থেকেই নিয়ে যায় মাঝে মাঝে, ওই যে বেঞ্চ দেখছো, মাঝে মাঝে বান্ধবীদের পাল্লায় পড়ে ওখানে বসে আগে খেতাম। কিন্তু এখন তো আমি আর বান্ধবীদের আশায় থাকছি না, কারণ ওদের সঙ্গে আমি চলতে গেলে আমার অনেকটা কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ ওরা স্কুলে বাচ্চাকে রাখার পরেও 1-8 ঘন্টা পরে বাড়ি যায়, কিন্তু আমার 1-8 ঘন্টাতে আমার এদিকে রান্নাবান্না, ভিডিওর কাজ, অনেক কিছু করতে হয়, তাই আমি কিন্তু ওদের সঙ্গে আর মিশি না, মানে মিশতে চাই কিন্তু আমি সময় পাই না। তো আমি কি করি, ছেলেকে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি রেখে চলে আসি, ওদের সঙ্গে দেখা করার আগেই চলে আসি। তো ওদের সঙ্গে দেখা হয়ে গেলেই তো ওরা ধরবে যে বস, একটু বস, এখানে চল ওখানে চল, সেই জন্য আমি কি করি, 8টা 20-তে স্কুল, কিট্টুকে 8টা 5-এ রেখে তাড়াতাড়ি করে চলে আসি। আর ওরা কিন্তু 8টা 20-তেই আসে, এসে বাচ্চাকে রেখে কিছুক্ষণ বসে, গল্প করে, বাজার করে। তো যাই হোক, এদিকে কিন্তু টুকটাক অনেক কিছুই বাজার করে নিয়েছি। আর তার সঙ্গে এই যে আমার কিট্টু সোনা,
এখন দোকানে গেলেই বা বাজারে গেলেই ওকে খেতে হবে মিষ্টি সন্দেশ, তো সেটাই ও নিয়েছে, আজকেও নিয়েছে, আজকে জোর করে নিয়েছে। আমি আজকে অনেকবার বারণ করছিলাম যে নিস না, তবুও দেখলাম যে ঠিক আছে রবিবার আজকে যখন গেলাম ওকে নিয়ে যাই। তবে স্কুল থেকে আসার পথে কখনোই ও নিতে চায় না, এই যে টুকটাক যেদিন ওকে নিয়ে বাজারে যাই বা ঘুরতে যাই সেদিনই কিন্তু ও খেতে চায়। তো দেখলাম ঠিক আছে কিনে দিই, খেয়ে নিই। রাজশ্রী আমাকে কমেন্ট করেছো, সত্যি বলতে হয় না, তোমার মনটা খুব ভালো আর তোমার ফেসটাও খুব সুন্দর। যার মন ভালো তার সবই ভালো, তুমি ভিতর থেকে অনেক ভালো একজন মানুষ, তাই বাইরে থেকে ভালো হবে না এমনটা কি করে হয়। পরের ব্লগে আমি যেন তোমাকে বনু বলি। হ্যাঁ অবশ্যই, যদি তুমি আমার বোন বলাতে, তোমাকে যদি আমি বোন বলে ডাকি তাতে যদি তুমি খুশি হও, এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছুই হতে পারে না। তো রাজশ্রী বোন, এখন থেকে যখনই আমি তোমার কমেন্ট পড়বো তোমাকে আমি বোন বলেই ডাকবো। এবার বোন বললে ডাকলে কিন্তু তোমার নামটা আমি নেব না, তুমি কিন্তু বুঝে নেবে যে তোমার কমেন্টটাই আমি পড়ছি, ঠিক আছে? মাঝে মাঝে নামটাও নেব, নাহলে তোমার হয়তো ভালো লাগবে না। এটা কি অসে? হ্যাঁ, তারপর এটা কি আছে? উন। কি ওটা? উন কি করে হবে? বড়া উসে উন, বড়া উ কোনটা? হ্যাঁ, নিয়ে যাও। বাস নিচে চলে গেল। এটা কি? ইমলি। ছোটি ইসে ইমলি। ছোটি কোথায় মামা? হ্যাঁ, আমি বালি আটা আমি পেয়েছি চিতনে আটকে ইমলি দেখতে পেয়েছি। ইমলি দেখতে পেয়েছো? কোথায়? ওই স্টেশনে। হ্যাঁ, স্টেশনে। হ্যাঁ, ক্যান্ডিতে। হ্যাঁ, ক্যান্টিনে। হ্যাঁ, ক্যান্টিনে দেখেছো? এটা কি? ইমলি। ছোটি ই কোথায়? এখানে। আচ্ছা, মেলাও। ব্লু লাইনে। ভালো করে নিয়ে যাও। বাস বাস বাস, টাচ করাতে হবে না, একটু দূরে। এটা কি? লিচি। রি কোথায়? মিলিয়ে দাও। রি সে লিচি করো। আর তুমি এই খাতার মাঝখানে এরকম নোংরা করেছো, এগুলো তো ইরেজার দিয়েও মুছছে না, ম্যাম বকা দেবে না তাহলে? না, লেখো। মামা এটা ভালো করে লিখতে দিয়েছে ম্যামটা। হ্যাঁ, না তুমি ভালো করে লিখছো। দুধ লাগালো। চা 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 চা, বন্যা হয়ে গেল। শিট, এক্ষুনি গেলাম, ব্যাস সব শেষ। ছাতা ভালো লাগে না, ডেলি একই রকম। কিছু তো করার নেই। বাজারের নোংরা ব্যাগটা থালার ওপর থাক, ক্লিন করি, আর কি করব। অনেকদিন পর এভাবে আমার থেকে দুধ নষ্ট হলো। মানে এর আগে খুব হতো, কিন্তু এখন একটু হিসাব করে চলতে হয়, কারণ প্রত্যেক দিন 30 টাকা করে দুধ কেনা। তো যখন দুধটা ফোটাই বা কিছু একটা করি, তো আজকে আমি ভুলে হাই ফ্লেমে দিয়ে চলে এসেছিলাম। ওটাই যদি লো ফ্লেমে থাকতো উতলে গেলেও অল্প পড়তো, এতটা পড়তো না। যেহেতু হাই ফ্লেমে ছিল তাই অনেকটা দুধ পড়ে গেছে, খুব কষ্ট লাগছিল। তো বললাম না, এখন যেহেতু হিসাব করে চলতে হয়, তো তাই কিছু নষ্ট হলে খুব কষ্ট হয়। তো এখানে মাকে বলেছিলাম একটু রসুনটা ছাড়িয়ে রাখতে, কারণ আমার যেহেতু কিট্টুকে পড়ানো আছে, তো চিকেনটা এখনও ধোয়া হয়নি। তো দেখলাম যে চিকেনটা ক্লিন করে ফেলি, আর যেটা আমি তো জানোই যে রান্নার ভিডিও করি, তো তার জন্য কিছুটা চিকেন আমি তুলে রাখবো। তো রসুন, পেঁয়াজ আর আলুটা মা কেটে রেখেছে, বাদ বাকি আমি এখন রান্নাবান্না বসিয়ে দেবো, চিকেনটা ধুয়ে নেব। কারণ কি হয়েছে বলো তো, ওই যে সকালবেলায় পরোটাটা নিয়ে আসার, মানে লুচিটা নিয়ে আসার এটাই কারণ ছিল যে কিট্টু যেহেতু সামনেই এক্সাম, এবার রবিবার আর শনিবারের দিনটাই সকালে পড়ানোর সময় পাই, না হলে স্কুল যাই যেহেতু সকালবেলায় পড়ানো হয় না। তো আমি দেখলাম যে বাবা আছে, মা আছে, এবার যদি আমি সকালের খাবার করতে যাই, আবার সকালের খাবার হতেই যদি আবার দুপুরের খাবার করতে যাই, তাহলে আমার আর কিট্টুকে পড়ানো হবে না। এবার অতগুলো মানুষের সকালবেলার পরোটা বা রুটি যাই করি না কেন 1-1.5 ঘন্টার ব্যাপার, তার সঙ্গে তরকারি তো বটেই। এবার 1-1.5 ঘন্টা যদি সকাল 9টার সময় বাজার করে এসে যদি আমি আবার 1-1.5 ঘন্টা রান্না করি, তাহলে তো 11টা বেজে গেল, আবার 11টা থেকে দুপুরে রান্না করতে হবে। তো দেখলাম যে তার থেকে থাক, আমি ডালপুরিটা নিয়ে যাই। তো ডালপুরিটা ওইদিকে বাবাকে দিয়ে দিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি, তবে আমার এখনও খাওয়া হয়নি, কারণ ওই যে কিট্টুকে পড়াচ্ছিলাম, পড়াতে ওকে একবার খাইয়ে দিয়েছি, তো সেখানে আমার আর খাওয়ার সময় হয়নি। বিশেষ করে চাটাও এখনও খাওয়া হয়নি, সত্যি কথা বলতে গেলে। তো দেখলাম যে
থাক, একেবারে চিকেনটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু আরাম করে বসে খাবো, কারণ এই তাড়াহুড়ার মধ্যে খেতে গেলে না ভালোও লাগে না। আর রান্নার যেহেতু একটা চাপ আছে, চিকেন যেহেতু এনেছি, তো চিকেন রান্নাটা একটু মুশকিল, সময় লাগে অনেকক্ষণ। সেই জন্য দেখলাম যে একদম রান্নাটা বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়েছি, চিকেন বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আমি খেতে যাব। আর কি হয়েছে বলো তো, আজকে হচ্ছে মানে আমার নিচে যে যা আছে দিদি, ওনার কাছে, দিদির কাছে, ওনা না, দিদিকে আমি নাও দাও করি, তো দিদির কাছেই বাবার আজকে নেমন্তন্ন আছে দুপুরবেলায় খাবার। তো আমি দেখলাম বাবা যখন দুপুরবেলায় খাবেই না, তাহলে আমি আর মা আর কিট্টু, তো তাহলে আর তরকারি আলাদা করে কিছু করছি না, ডাল সেদ্ধ করব। ডাল সেদ্ধটা কিট্টুকে একটু ছক লাগিয়ে দেবো, মানে ডাল করব না, একটু ঘনই করব, ঘন খেতেই ভালোবাসে। ডাল আর তার সঙ্গে চিকেন, এটাই করব ইচ্ছে ছিল, তো সেটাই করেছি। কারণ দেখলাম যে আমরা দুটো মানুষ খাবো, 1 কিলো চিকেন এনেছি, যে দেখলে না 4 পিস চিকেন তুলে রেখেছিলাম, তার মধ্যে আবার 2 পিস আমি আবার রান্নার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ দেখলাম যে লেগ পিস দুটো থাকলেই আমার রান্নার ভিডিও হয়ে যাবে। তো 1 কিলো চিকেন হয়েছে। এবার এতগুলো মানে মানুষ তো খুব বেশি না, মানুষ তো 3টে মানুষ, কিন্তু তো 1 থেকে 2 পিস খাই। তো দেখলাম ঠিক আছে, 1 কিলো চিকেন যখন রান্না করে ফেলছি, তাহলে আলাদা করে তরকারি করছি না। এবার বাবা যদি দুপুরবেলায় আমার কাছেই খেত, তাহলে আবার করতাম, যে তরকারিটা করতাম। আবার রাত্রিবেলা যখন ভাত টাত করবো, তখন হয়তো একটু সেদ্ধ মেদ্ধ দিয়ে দেবো, তবেই হয়ে যাবে। তো সেই মতোই কিন্তু রান্নাবান্না সব করে ফেলেছি। আর এখন কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ কিট্টুকে আবার স্নান করাতে হবে। কিট্টুকে স্নানটা করানো হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে প্রায় 12:30 বাজছে। আবার কিট্টুকে সকাল থেকে কোনো ভারী খাবারও দেওয়া হয়নি, ওই দুধ চকস খেয়েই আছে। তো ভাবলাম যে এখন থালা বাসন ধুয়ে কিট্টুকে স্নান করিয়ে আগে কিন্তু ওকে ভাত খাওয়াবো। তো চলো থালা বাসনগুলো ধুয়ে ফেলি, প্রচুর থালা বাসন আছে। অঙ্কিতা ওইদিকে কমেন্ট করেছে যে ঠাকুরের কাছে প্রার্থনা করে দাদাভাইয়ের যেন ভালো পোস্টিং আসে, আর তুমি যেন সঙ্গে যেতে পারো। সত্যি গো, তোমাদের প্রার্থনাগুলো যেন সত্যিই ফলে যায়, আমি যেন যেতেই পারি। আমার আর এখানে মন টিকছে না, আমি মানে যেতে পারলে বাঁচি, এরকম একটা সিচুয়েশানে আছি। অর্পিতাও সেম কথা লিখেছে যে তোমার কোয়ার্টারে যাওয়ার সুখবরের আশায় রইলাম, খুব তাড়াতাড়ি গুড নিউজ পাবে তুমি, দেখো। ও মাই গড, তোমরা যেন, তোমাদের কথাগুলো যেন সত্যিই সত্যি হয় গো। হলে আমার মনে হচ্ছে যে আমার থেকেও তোমরা যেন বেশি মানে খুশি হবে, মানে আমার ভালো লাগাতেও, আমার ভালো থাকাতেও তোমাদের আজকাল যে ভালো লাগছে, সেটাই আমার কাছে অনেক। তো রান্না করতে করতে এসে তারপর দেখছি ছেলে এরকম জোকার সেজে বসে আছে, এই যে গলায় ফোনটা নিয়েছে, চোখে চশমা দিয়েছে, হাতে গান নিয়েছে, দিয়ে বলছে আমি বডিগার্ড। তো যাই হোক, ও একা একাই খেলা করছিল, কারণ ওর ঠাম্মা দাদু একটু নিচে গেছে, নিচে বসে হয়তো গল্প টল্প করছে। তো ওকে আমি পড়িয়ে স্নান টান করিয়ে দিয়েছি। প্রায় মানে 1:45 বাজতে চললো। আমার কিন্তু মাথার মধ্যে টেনশন আছে যে কিট্টুকে তাড়াতাড়ি খাওয়াবো, তো তাড়াতাড়ি করে গ্যাস ট্যাস ধুয়ে সেই অপেক্ষাতে আছে যে বাবুকে কখন খাওয়াবো। মানে অনেকটা টাইম হয়ে গেছে, সকাল থেকে ও কিছুই ভারী খাবার খায়নি, বললাম না, মিষ্টি দুটোও খেয়েছিল, আর তার সঙ্গে দুধ চকস খেয়েছিল, তারপর থেকে আর কিছুই খাওয়ানো হয়নি। তো তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছিলাম, যে ছেলেটাকে আগে তাড়াতাড়ি খাওয়াতে হবে। জুহি কমেন্ট করেছিল যে আমিও যখন সাজগোজ করি, সামান্য কিছুই সাজগোজ করি না কেন, সঙ্গে সঙ্গে বিএফকে ছবি পাঠাই, হয়তো তার উঠবি হাজব্যান্ড, এবং তাকে ভিডিও কল করি। একদম ঠিক, প্রত্যেকটা মেয়ে একই রকম করে। তো এইগুলোও আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু বদলে যায়। মানে এই 5 বছরে আমিও অনেকটা চেঞ্জ হয়ে গেছি, সেটাও আমি বুঝতে পারি। আগে কিন্তু এমনটাই ছিল যে ফার্স্ট প্রায়োরিটি, মানে একটু সাজগোজ করলাম মানেই ছবিটা তুলে আগেই হাজব্যান্ডের কাছে পাঠাতে হবে, মানে ওটাই মানে ছিল যে পাঠাতেই হবে, আগে আমি ছবি তুলবো, যতই ব্যস্ত থাকি যাই থাকি। এখন দিনের সাথে সেগুলো চেঞ্জ হয়ে গেছে, তবে মাঝে মাঝে মন ভালো থাকলে আবার সেই পুরোনো দিনের মতোই হয়ে যেতে ইচ্ছে হয়। রত্নদি কমেন্ট করেছো, আমি কমেন্ট করলে তুমি তো দেখোও না বা রিপ্লাইও করো না। দেখো, আমি যারা কমেন্ট করে আমি তাদের রিপ্লাই দেওয়ারই চেষ্টা করি বেশিরভাগ সময়। মাঝে মাঝে কোনো কোনো ভিডিওতে, ছোট ভিডিও হলে কমেন্টগুলো পড়তে পারি না। এবার রোজ সবার কমেন্ট পড়াও মানে সম্ভব হয় না। যেদিন বড় ভিডিও হয় আমি প্রত্যেকেরই কমেন্ট পড়ার চেষ্টা করি। তো এই যে দিদি আবার পনিরের তরকারি দিয়ে গেছে, আর কিট্টুর জন্য যে চিকেন কষাটা দেখলে, ওটা একদম ঝাল ছাড়া, কিট্টুর জন্য আগেই তুলে রেখেছি, তারপর ঝাল দিয়ে আমাদের চিকেনটা ঝোল করে নিয়েছি। কাকলি কমেন্ট করেছে, সংস্কৃত আর হিন্দির একই তোমাকে কে বললো? দেখো, কে বললো না বললো আমি জানি না, তবে আমি ছোটোবেলায় ওই 7-8-এ আমি সংস্কৃতটা পড়েছিলাম, সেখান থেকে আমি যেখানে হিন্দি লেখা থাকুক না কেন সেটা আমি পড়ে ফেলতে পারি। এবার আলাদা আমিও জানি গ্রামার, তুমি কী কী সব লিখেছো অত আমি বুঝি না, তবে কিছু কিছু মিল আছে, ওয়ার্ডগুলো একদম একই রকম, মানে ছোটি বড়ি এগুলো কিন্তু একই রকম। আর সেই জন্যই কিন্তু আমি ছেলেকে হিন্দি পড়াতে আমার কোনো রকম অসুবিধা হয় না। তো যাই হোক, এই যে সন্ধ্যা হয়ে গেছে বাইরে, ছেলে ঘুম থেকে উঠেছে। এবার যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাই আমি ওকে মানে দিলাম একটু খেতে, ও একটু খাবে, তারপর ওর ঠাম্মা দাদু নিচে গেছে, ওরা যদি আসে, যখন আসবে তখন ওদেরকেও ভেঙে ভেঙে দেবো, যেহেতু কম পরিমাণে ছিল। আর তারপর ছেলেকে নিচে রেখে, মানে ওর যখন ঠাম্মা দাদু আসলো তখন ওদের কাছে রেখে আমি একটু ছাদে এলাম, কারণ সারাদিনের মধ্যে একটু নিজের জন্য সময় বের করতে মন চাই। তো ছাদে হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম, আর তার সঙ্গে এই যে ঘটনাটা দেখছিলাম, যে কোথাও কিন্তু মেঘ নেই, আকাশে কিচ্ছু নেই, কিন্তু এই জায়গাটা এরকম আলো দিচ্ছিল। তো যাই হোক, কোনো ব্যাপার হয়তো হবে, গোটা
আকাশটা কিন্তু প্লেন আছে, কোথাও কিন্তু মেঘ চমকাচ্ছে না, কোনো কিন্তু আওয়াজও হচ্ছে না। দেখো কোনো রকম আওয়াজ নেই, কিন্তু ওই রকম আলো দিচ্ছিলো, তো ভালোই লাগছিলো দেখতে। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো। হ্যাঁ, চলি।